নমস্কার বন্ধুরা, বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো খুবই মজার 3 ধরনের ভর্তার রেসিপি। মাছ ভর্তা, আলু ভর্তা আর ভেন্ডি ভর্তা। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। মাছ ভর্তা বানানোর জন্য আমি এখানে মাছে লবণ হলুদ দিয়ে নেব। এবার মাছের সাথে লবণ হলুদ ভালোভাবে মেখে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর ভেতরে মাছগুলো দিয়ে দেব। মাছের এক সাইড লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার উল্টে দেব। ভর্তার জন্য মাছগুলো এভাবে কড়া করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তা খেতে বেশি সুস্বাদু হবে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো ভেজে নেব। একই তেলে আমি রসুনগুলো প্রথমে ভালোভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আবারও ওই তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি আর সামান্য একটু আদা কুচি নিয়েছি। এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। আমি এর ভেতরে সামান্য লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার পেঁয়াজ তেল থেকে উঠিয়ে নেব। এইবার আমি 7-8টা শুকনো লঙ্কা তেলের পরে দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইবার উঠিয়ে নেব। এইবার ঝাল ভেজে নেব। আমি এখানে 1.5 চামচ মতো ঝালের কুচি নিয়েছি। 1 মিনিট ভেজে উঠিয়ে নেব, বেশি ভাজা যাবে না। এখানে আমি নিয়েছি কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কাঁচা ঝাল ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার ভর্তা মেখে নেব। মাছ ভর্তার জন্য আমি এখানে নিয়েছি সামান্য একটু লবণ, ধনে জিরে গুঁড়ো, চাট মশলা আর নিয়েছি সামান্য একটু ম্যাগি মশলা। এইবার 3টা শুকনো জল দিয়ে ভালোভাবে লবণের সাথে মেখে নেব। এইবার এর ভেতরে দেব রসুন ভাজা। এইবার দেব পেঁয়াজ ভাজা, সামান্য একটু কাঁচা ঝাল ভাজা। কাটা ছাড়াই রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মাছ ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার হয়। মাখা হয়ে গেছে আমার মাছ ভর্তা রেডি। এইবার বানাবো আলু ভর্তা। দিলাম সামান্য একটু লবণ, ধনে জিরে গুঁড়ো, চাট মশলা আর সামান্য ম্যাগি মশলা। দিলাম 3টা শুকনো ঝাল। এর ভেতরে দেব রসুন ভাজা, পেঁয়াজ ভাজা আর দেব সামান্য একটু কাঁচা ঝাল ভাজা। আমি এখানে 3টা আলু অর্ধেক করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইবার এর ভেতরে আলুগুলো সব দিয়ে দেব। এইবার ভালোভাবে মেখে নেব। এই আলু ভর্তা খেতে কিন্তু ভাতের সাথে ভীষণ মজা লাগে। আমার আলু ভর্তা বানানো শেষ। এইবার বানাবো ভেন্ডি ভর্তা। এখানে আমি 4-5টা ভেন্ডি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর কাঁচা ঝাল। কাঁচা ঝাল ভালোভাবে মেখে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। এই ভেন্ডি ভর্তা বানানোর জন্য সময় খুবই কম লাগে আর খেতে ভীষণ মজা হয়।
আমার ভেন্ডি ভর্তা বানানো শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।